শর্মিষ্ঠা বলছি। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বাংলা ভাষার গরিমাকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব সমগ্র বাঙালির। মধ্যপ্রদেশে বেড়াতে যাওয়ার কিছু অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি আজ। আমরা বিলাসপুর থেকে কানার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমরা বলতে এখানে আমি, সোমনাথ এবং আমার পিস্তত দাদার ফ্যামিলি একই সাথে মধ্যপ্রদেশ বেড়াতে যাওয়ার প্ল্যান করেছিলাম। আমাদের গন্তব্য ছিল স্যারিগেটের এমপি ট্যুরিজমের রিসর্টটি সৌন্দর্য দেখে আমরা খুবই মুগ্ধ হলাম। খানিকক্ষণ আমরা চারপাশে রিসর্টটি ঘুরে দুপুরে খাওয়া দাওয়া সারার পর বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারিতে। কানা জাতীয় উদ্যানটি মধ্যপ্রদেশের সাতপুরা মাইকাল পর্বতমালায় অবস্থিত। জাতীয় উদ্যানটি ব্যাঘ্র সংরক্ষণাগার হিসেবে খুবই পরিচিত এবং বিশ্বের সেরা বন্যপ্রাণী অঞ্চলগুলির মধ্যে একটি। 940 বর্গ কিলোমিটার বিস্তৃত কানা জাতীয় উদ্যান বাফার এবং কোর জোন একসাথে নিয়ে আসার ফলে কানার মোট আয়তন প্রায় 1945 বর্গ কিলোমিটার। আমরা জিপ সাফারিতে বাফার এবং কোর দুটি জোনই কভার করেছিলাম। এখানকার প্রাকৃতিক দৃশ্য এবং আশেপাশে বিলাসবহুল ঘন তৃণভূমি প্রকৃতি প্রেমীদের জন্য এক অসাধারণ দর্শনীয় অভিজ্ঞতা প্রদান করে। শক্তিশালী বাঘ থেকে শুরু করে সর্বাধিক জনবহুল বারাসিংহা এবং অসংখ্য প্রজাতি গাছপালা, পাখি, সরীসৃপ, পোকামাকড় এই অভয় অরণ্যটিকে ঘিরে রেখেছে। আমরা কোর জোনে বাঘের দেখা না পেলেও 100 মিটারের মধ্যে ঝোপের আড়ালে তার উপস্থিতি টের পেয়েছিলাম এবং তার গগন ভেদী চিৎকার শুনতেও পেয়েছিলাম। ঠান্ডায় আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। কান, নাক, মুখ দিয়ে ঠান্ডা হাওয়া এমনভাবে প্রবেশ করছিল যে মনে হচ্ছিল ওখানেই জমে যাব। তা সত্ত্বেও এই বাঘ দেখার লোভ আমরা ছাড়তে পারছিলাম না। সব উপেক্ষা করে বাঘের একটিমাত্র দর্শনের জন্য বসেছিলাম। বাঘ নিজে সামনে এসে উপস্থিত না হলেও তার গর্জন আমাদের শুনিয়ে মনকে একটু আনন্দ দিয়েছিল বটে। কানার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল পাঁচমারি। মধ্যপ্রদেশের সাতপুরা রেঞ্জের অন্তর্গত পাঁচমারি। এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মারাত্মকভাবে মনকে ছুঁয়ে যায়। এর উচ্চতা 1067 মিটার। সাতপুরা পর্বতের নর্মদার উপত্যকার দক্ষিণে মধ্যপ্রদেশের একমাত্র শৈল শহর
হলো এই পাঁচমারি। 1857 সালে ব্রিটিশ আর্মি ক্যাপ্টেন ফোর্সিটের উদ্যোগে এটি আবিষ্কৃত হয়। তারপর থেকে এটি ক্রমশ জনপ্রিয় পর্যটন কেন্দ্রে হয়ে উঠেছে। পার্বত্য অঞ্চলের পাশাপাশি এখানে আছে গভীর অরণ্য। পাঁচমারি আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল জটাশঙ্কর। জটাশঙ্কর গুহা অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। স্থানীয়দের বিশ্বাস এই গুহায় ভগবান শিব ভস্মাসুরের ক্রোধ থেকে রক্ষা পেয়েছিলেন। এও মনে করা হয় গুহায় নাকি একটি বড় পাথরের আড়ালে একটি প্রাকৃতিক শিবলিঙ্গ লুকিয়ে রয়েছে। পাথরের গঠন শত মাথাযুক্ত সর্বশেষ নাগের সাথে সাদৃশ্যপূর্ণ। অন্য মতে শিবের জটার মতো দেখতে এই পাথর, তাই এই নামকরণ জটাশঙ্কর। আমাদের এই জটাশঙ্করের অভিজ্ঞতা ছিল খুবই সুন্দর। জটাশঙ্করের পর আমরা গেলাম ধূপগড়। এটি সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা 1350 মিটার। এখানে আমরা সূর্যাস্ত দেখলাম। ধূপগড় থেকে ফিরে সন্ধ্যেবেলা আমাদের মধ্যপ্রদেশ ট্যুরিজম রিসর্টের পাশেই একটি পাঁচমারি উৎসব অনুষ্ঠিত হচ্ছিল, সেখানেও আমরা যোগদান করলাম। তারপর দিন সকালে পাঁচমারি মৌমাছি জলপ্রপাত বা বি ফলস দেখতে গেলাম। খুবই খাড়া সিঁড়ি দিয়ে নিচে নামতে হলো। আমরা এখানে ছবি, ভিডিও সবকিছুই নিলাম। এটি একটি জনপ্রিয় পিকনিক স্পটও বটে। এরপর আমরা গেলাম পাণ্ডব গুহা। বহুজনের বিশ্বাস অজ্ঞাতবাসের সময় দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব এই গুহায় আশ্রয় নিয়েছিলেন, তাই এই নামকরণ। এর পরের গন্তব্যস্থল ছিল রিজগড়। রিজগড় একটি গুহা যা পাহাড়ের ফাটলের নিচে অবস্থিত। কথিত আছে এখানে বিশাল ভাল্লুক থাকত। হিন্দিতে ভাল্লুককে রিজ বলা হয়, সম্ভবত সেই থেকেই এই নামকরণ। এখান থেকে ফেরার সময় একটি জায়গায় প্রতিধ্বনি শোনা যায়, আমরাও সেটি ট্রাই করলাম। যে যার প্রিয়জনের নাম ধরে
আমরা যেই ডাকলাম অমনি সেই নাম প্রতিধ্বনি হয়ে আমাদের কানে বেজে উঠল। সাতপুরা রেঞ্জে নয়নাভিরাম সৌন্দর্য দেখতে দেখতে আমরা রিসর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার পথে পর্যটকদের গরম হাওয়া বেলুন চড়ার প্রস্তুতিও দেখতে পেলাম। আজ আমাদের পাঁচমারির শেষ দিন, তাই সুন্দর সুন্দর ছবি আমরা ফ্রেমবন্দি করে রাখলাম। পরদিন সকালে আমরা ব্রেকফাস্ট করে জব্বলপুরের উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার পথে হাইওয়ে ধাবায় মধ্যাহ্নভোজও সম্পন্ন করলাম। বিকেল নাগাদ আমরা পৌঁছলাম জব্বলপুর হোটেলে ঋষি রিজেন্সিতে। সন্ধ্যাবেলায় লোকাল মার্কেটে গিয়ে একটু শপিংও করলাম। মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রদেশ এম্পোরিয়াম থেকে শাড়ি কেনা। পরের দিন সকালবেলা আমরা গেলাম ভেদাঘাটে। ভেদাঘাট জব্বলপুর শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। এটি নর্মদা নদীর ধারে অবস্থিত এবং উচ্চ মার্বেল পাথরের জন্য পরিচিত। নর্মদা নদী এই পাথরের মধ্য দিয়েই প্রভাবিত হয়েছে। এখানেই আছে বিখ্যাত জলপ্রপাত ধোঁয়াধার ফলস। পাথরের উপরে জলপ্রপাতের জল পড়ে ধোঁয়ার আকার নেয়, তাই এই নামকরণ। রোপওয়ে চড়ে ফলসকে আমরা উপভোগ করলাম। জলপ্রপাত দেখে আমরা একটি গাড়ি ভাড়া করে আরও ওপরের দিকে উঠলাম। সেখান থেকে নর্মদা নদীকে লাগে ভারতের মানচিত্রের মতো, সেই ছবিও তুললাম। লাঞ্চ করলাম আমরা এমপি ট্যুরিজমে। ওখান থেকে আমরা চলে গেলাম ভেদাঘাটের মার্বেল রকের নৌ সফরে। এই নৌ সফরের অভিজ্ঞতা আমরা কোনোদিনই ভুলব না। নর্মদা নদীর শান্ত জল থেকে লম্বভাবে উঠে আসা চুনা পাথরের শিলাগুলি এক অত্যাশ্চর্য দৃশ্যের সৃষ্টি করে। উঁচু খাড়া পাহাড়গুলি মার্বেল শিলা নামে পরিচিত। 100 ফুট উঁচু খাড়া পাহাড় দিয়ে ঘেরা 3 কিলোমিটার দীর্ঘ সরু গিরিখাত ধরে একটি নৌকায় প্রায় 6 কিলোমিটার দীর্ঘ পথ আমরা অতিক্রম করলাম। আজ তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এই নতুন পথ চলার সঙ্গী হয়ে আমার পাশে ও সাথে থাকবেন। সবচেয়ে বড় কথা, মনকে খুশি ও আনন্দে রাখবেন। নমস্কার।